বন্ধুরা, এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল ও চুল ওঠার সমস্যা দূর করবে। তাছাড়া চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর করবে। আর চুলটা কিন্তু দ্রুত পরিমাণে সিল্কি শাইনিং হবে। তার জন্য আমি নিয়েছি এখানে একটু বেশি করে অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু ব্যবহার করে আমাদের দেখবে হেয়ারটা যেমনই ভালো সিল্কি শাইনিং হবে, চুলটাকে কিন্তু দ্রুত লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে এই অ্যালোভেরা। আমি এখানে বাড়ির অ্যালোভেরাগুলোকে ভালো করে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যখন বাড়ির অ্যালোভেরা ব্যবহার করবে, সবার প্রথমে এটাকে কেটে নেওয়ার পর বা তোমরা স্কিনেও ব্যবহার করো, সবার প্রথমে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালোভেরা কেটে তোমরা কখনো ব্যবহার করবে না। কারণ দেখবে অ্যালোভেরা যখনই কাটবে দেখবে একটা ইয়েলো কালারের জেল টাইপের বের হয়। ওটা কিন্তু বেরিয়ে গেলে খুব ভালো, আমাদের স্কিনের ও হেয়ারের দুটোতেই খুব ভালো কাজ করবে। তোমরা যখনই বাড়ির অ্যালোভেরা ব্যবহার করবে, ইয়েলো কালারের জেলটা বের করার জন্য ওটাকে তোমরা কেটে নিয়ে জলের মধ্যে তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর তারপর তোমরা এইভাবে অ্যালোভেরা ব্যবহার করবে। এখানে কিন্তু দিলাম আমি কারি পাতা আর মেথি, আর এই কটা জিনিসকে একসঙ্গে ভালো করে মিশিয়ে বা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে মেথিকে রাতে শোবার আগে বা ঘুমোতে যাওয়ার আগে মেথিকে তোমরা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে পারো, খুব ভালো কাজ করবে। এখানে কিন্তু এক্সট্রা করে তোমাদের জল দেওয়ার প্রয়োজন হবে না। যখনই পেস্ট করবে অ্যালোভেরা থেকে যে জেলটা বের হবে তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে যাবে। এরপর তোমরা কি করবে, পরিষ্কার কাপড় বা ছাঁকনির সাহায্যে তোমরা এটাকে ছেঁকে নাও। তাছাড়া বন্ধুরা, অনেকে দেখবে চুলটা লম্বা হচ্ছে না বা বন্ধুরা চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না। তোমরা এইভাবে যদি অ্যালোভেরা, মেথি আর কারি পাতা এইভাবে ব্যবহার করো, এতে যেমন চুলটা সিল্কি শাইনিং করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু বন্ধুরা দ্রুত পরিমাণে নতুন চুল গজাতে সাহায্য করবে। আমার কিন্তু জেলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কারি পাতা, মেথি আর অ্যালোভেরা এই 3টে জেলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর তোমরা এটা স্নানের আগে ব্যবহার করবে বন্ধুরা, খুব ভালো কাজ করবে। এটা তোমরা যখনই ব্যবহার করবে, তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেলও কিন্তু এখানে দিতে পারো, খুব ভালো। আর যদি না হয় তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই 1/2 চামচ মতন দাও। তারপর এটা দেওয়ার পর কিন্তু তোমরা কটন প্যাড বা স্প্রে বোতল বা হাতের সাহায্যে তোমাদের ব্যবহার করতে অসুবিধা হবে। আমি প্রথমে হাত দিয়ে ব্যবহার করেছিলাম, অসুবিধে হয়েছে, তারপর কটন প্যাড দিয়ে এভাবে লাগাচ্ছি। কারণ তোমরা হাত দিয়ে বা স্প্রে বোতল দিয়ে কিন্তু এটা ব্যবহার করতে তোমাদের অসুবিধা হবে। অবশ্যই তোমরা এটা ব্যবহার করার সময় তোমরা কটন প্যাড দিয়ে বা স্প্রে বোতলের মাধ্যমে তোমরা এইভাবে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও। কারি পাতা, আমাদের চুলে যে ডগা ফেটে যাচ্ছে, কারি পাতা ব্যবহার করে কিন্তু চুলের ডগা ফাটার সমস্যা দূর করবে। আর যখন চুলের ডগা ফেটে যায় তখনই কিন্তু হেয়ার গ্রোথ, নতুন চুল কিন্তু হয় না। এতে চুলের যখন ডগা ফেটে যায় সেখান থেকে কিন্তু নতুন চুল বা চুলটা কিন্তু বড় হয় না। কিন্তু তোমরা যদি বন্ধুরা এইভাবে অ্যালোভেরা জেল, কারি পাতা, মেথি এই 3টে জিনিস
একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বা মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এখান থেকে জেলটা বের করে নেওয়ার পর তারপর তোমরা প্যারাশুটে নারকেল তেল বা তোমরা যে তেল ব্যবহার করো 3 থেকে 4 ফোঁটা তোমরা দিয়ে দেওয়ার পর এইভাবে তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের মাধ্যমে ভরে নিয়ে তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে রেখে দাও। তোমরা এটা মেখে নিয়ে যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এইভাবে কিন্তু তোমরা চুলের মধ্যেও খুব সুন্দর করে এভাবে তোমরা লাগিয়ে নিবে, কারণ অ্যালোভেরা দেওয়াতে আমাদের হেয়ারটাকে কিন্তু ভালো সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে। এইভাবে তোমরা বাড়িতে বসে যদি মেথি আর কারি পাতা অ্যালোভেরা এই 3টে এইভাবে মিশিয়ে ব্যবহার করো, এতে যেমন আমাদের হেয়ার ফল বা চুল ওঠার সমস্যা দূর করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুল গজাবে। তারপর এটা মেখে নেওয়ার পর 10 থেকে বা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।